জোর করে গোলাপ নিয়ে লইয়ে গেছে। আমাকে কোনো টাকা দেয় না, পয়সা দেয় না, জিগায় নাই। আমরা এনে কোনো টাকা পয়সার কোনো কথা কইও না, আইতেও দেয় নাই। আমাকে জোর করে লইয়ে গেছে। এই যে জায়গা দেখতেছেন, যে গেট, এই গেট ওই যে মজিবারের ভাস্কর্য, এই পুরো জায়গাটা আমাগো জায়গা, আমাগো নাক পিয়া লয়ে গেছে, বালি বর্ষে, আমাগো তার জিগেও নাই। এটার প্রতিবাদে আমার ভাই কথা থেকে আমার বাইরে প্রায় 27টা বছর তো আমি দায়িত্ব দেয় নাই। এখন তুই হলে আছে। আমি 25,000 টাকার মাটি খেয়েছি, আমি বাড়ি করব খুঁজে। এরপর সেই বাড়ি দখল করে লইয়ে গেছে, বালি ভরিয়া লইয়ে গেছে। এরপর বুঝলেন যে আমি বালি তাহার কথা কইছি দেখে আমার এই হেরছে। এরপর আমার পোলারে মারধর করে এই দাওয়াই দিছে। এরপর বুঝলেন যে আমার সেই এটা মানে ডাকাইছে, আবার মারছে। আমার পোলায় কেস করলো কি লিগা, হে লিগা 30 বছর পর্যন্ত এই ঘর করছি। আমার দিছে হারে 12 কারা জমি দিছে। এই 20 বছর দিনে বাড়ি করছি। এই গোলাপ মেয়ে আমার উড়াই দিছে। এই গোলাপ মেয়ে তো কলেজ মিরাজ করছে, এই 2 বছর হয়। তো আমাদের এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আমাদের শুধু আছে, আর ওইদিকে যে জায়গা ছিল আমাদের সব নিয়ে গেছে। ওই বাড়িটা উঠানোর জন্য অনেক হামলা দামলা, অনেক হুমকি টুমকি দিয়েছে। তাই এখন আমাদের এই যে জায়গার ব্যাপারে যে এখনো হামলা দামলা দেয়, হুমকি টামকি দেয় আমার ঘর উঠানে যাওয়ার জন্য, বাড়ি ঘর উঠে নেবো। আমাকে জায়গা তো আর নাই, এই 2 জায়গা আছে, আমরা 5টা ভাই কই থাকবো। এটা আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি আমাদের এই ক্ষতিপূরণটা পূরণ করে দেওয়ার জন্য। আমি হাসপাতালে 27.5 জায়গা দিছি। আমার ছেলে চাকরি দেওয়ার কথা ছিল, 2 ছেলেরই, কিন্তু চাকরিও দেয় নাই, টাকাও দেয় নাই। প্রধানমন্ত্রী ভয় দেখে আমার জায়গা আর ওদের জায়গা সব নিয়ে গেছে। এনে আমার একটা নাতির দোকান দিছিল এখানে। এই দোকানদারে এমপির ভাই এরা ইনুস ভাঙ্গে হালাইছে, ঠেলে হালাই দিছে। ঠেলে হালানোর পর সে এই যে করছে, আমাকে জোর করিয়া ঠেলে হালাই দিয়ে আমাকে ঝাড়ু খোলাইতে দেয় না। তার এই দেখেন আমার নাতি কানতে কানতে বাড়ি গেছে। গেছে মতো আমার নাতিকে জোর করে ধরিয়ে আন না ছাড় নিব, নাতিকে আইতে দেয় না। এই 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 জায়গা নিছে এরম করিয়া। এরপর এইটা উঠেছে। তারা করার তো আর নাই কিছু। যেনে গেছি হেনে এরম জোর করে, যেনে যাই হেনে জোর। আমার তো ছেলে একুয়া হেরেছে বিদেশ, জায়গায় না, কোনো জায়গায় না। যদি একটা টাকা দিত বা একটু জিগাইতো গোলাপ না, আর দুঃখ আসেন না। মনে করছে কি বদলু বাড়ির কেউ নাই। আপনার দলিল দিয়েছেন জায়গা? না, আমরা দলিল ফেললে কিছু দেয় নাই, আমাকে জিগাই নাই, না জিগাই লইয়া গেছে। দানের ভিতরে বালি ছাড়িয়ে দিয়া ভরিয়া দাওয়াই রাখছে। আমাকে পোলা পানে ফিরে আইয়া বাড়ি টেক্তারে নাই, খালি মার দৌড় দিতে চায়, দাওয়াই রাখে। সারা জোর দহলে খাইতে আছে হে। আজ কত বছর তৈরি পোলা পানতে আসেই থাকতারে না। এখানে আমার স্বামীর জায়গা 30 করা। এখানে আমার স্বামীরে কোনো টাকা পয়সা দেয় নাই, সে জোরদা হলে নিছে। আর তারে মারতে তুলিতে আইছে, মারধর করে দেশ ছাড়া করছে। সে বাড়িতে তুলিতে আসতে পারে না। এই যে ভবন করছে আমাদের দোকানপাট ভাঙ্গা, গোলাপ ভাই নিজে নিয়ে এই কলেজের লাইব্রেরির জন্য। আর মাঠের মধ্যে নিচে 41% 20.5 করা, হাসপাতালের মধ্যে নিচে 26 করা। আর এই যে দোকানের পিছে আমার এটা একটা বাউন্ডারি দিছে, ওই যে আমি বাধা দিছি দেখে আমার থাপড়াইছে পুরা বাজারে ভিতরে বইয়া হে আমারে মারছে। কিন্তু কোনো আমরা দলিল নেই, আমাদের কোনো টাকা পয়সাও দেয় নাই। আমাগো ডক্টর আব্দুল সোবান গোলাপ আমাগো হসপিটালে জায়গা ছিল 36%। আমাগো জায়গাটা নিয়ে গেছে। আমাগো চাকরি দেওয়ার কথা ছিল, আমাগো চাকরি দেয় নাই। আমাগো অনেক অত্যাচার করছে। ডক্টর আব্দুল সোবান গোলাপ হ্যার ভাই ইব্রাহিম চেয়ারম্যান আমারে মারছে, আমার 7 বছরের একটা বাচ্চা মারছে। আর আমাকে জায়গা ঢাকা কিছু দেয় না, আমাকে ভয়ভীতি দেখাইছে। আমরা বাড়ি ঘরে কোনো কিছু থাকতে পারতাম না। আমি 39% জমি দিচ্ছি হাসপাতালে। আমার পোলাপানে চাকরি দেওয়ার কথা, সে চাকরিও দেয় না এবং পরবর্তীতে টাকাও দেয় না। আমি চাকরি চাইতেছি বা আইসি দেখে সে আবার আমারে ঘর বাড়ি করে মারছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভারতে ট্রেনিং পেরোতে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বাদশাহ রারি। কিন্তু গোলাপ নানান জায়গায় প্রচার করে বেড়াইছে যে আমার সাথে সে ট্রেনিং দিছে এবং যুদ্ধ করছে। কিন্তু আমার জানা মতে সে আমার সাথে ছিল না এবং যুদ্ধ করছে এও আমি জানি না। কিন্তু আসলে সে মুক্তিযোদ্ধা কিনা আমার সেটা ভালো করে জানাও নাই। কিন্তু নানান জায়গায় সে প্রচার করিয়া বেড়াইছে যে আমি তার সাথে ছিলাম, আমার সাথে বাদশা ভাই ছিল। কিন্তু সে আদৌ ছিল না। কিন্তু তার সেইকালে প্রভাবের জন্য, তার একটা ভিক প্রভাব ছিল, ওই প্রভাবের জন্য
আমি তার উল্টা কইতে সাহস পাই নাই। এবং উল্টা উল্টো যারাই তার এগেনস্টে কথা কইছে তাও কইছে আত্মা ভাঙ্গে দিম কালে যে আমার বিরুদ্ধে কথাটা